সালটা 2015। কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের ফ্যান কালচারে এক নবজাগরণের সূচনার বছর। মোহনবাগান মাঠে গ্যালারির পিছনে জন্ম নিয়েছিল মোহনবাগানের আল্ট্রাস তথা ভারতীয় ফুটবলের অন্যতম প্রাচীন আল্ট্রাস মেরিনাস বেস ক্যাম্প। ময়দানে আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক কর্মসূচির মধ্যে দিয়ে মেরিনাস বেস ক্যাম্প গর্বিত করেছে ভারতীয় জাতীয় ক্লাবের সমর্থকদের। তার মধ্যে অন্যতম ছিল তাদের নিজেদের হাতে আঁকা টিফোগুলি। সেই প্রথম হাতে আঁকা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সুবিশাল লোগো, যা বারাসাত থেকে সল্টলেক হয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের বুকে মেলে ধরেছিল মোহনবাগানের সুবিশাল উপস্থিতিকে। তারপর একে একে এসেছে দারুণ দারুণ সব কালজয়ী হাতে আঁকা টিফো। কখনো প্রতিপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তা বারাসাত স্টেডিয়ামে, আবার কখনো প্রতিপক্ষকে ছিঁড়ে খাওয়ার জন্য সল্টলেকের বুকে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা টেক নো প্রিজনার্স, ক্রাশ দেম অল। আবার কখনো কল্যাণীর বুকে সর্বধর্ম সমন্বয়ের বার্তাবাহক মোহনবাগানী কিশোর, যাকে অনুসরণ করছে সব ধর্মের উপাসকেরা। আবার কখনো মোহনবাগানের স্প্যানিশ যুগের সূচনাসূচক টিফো, সব বাধার পাহাড় পেরিয়ে আই লিগ খেতাব জয়ের লক্ষ্যে অবিচল থাকা টিফো। আবার কখনো পুলওয়ামার বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে হাতে আঁকা মুভিং টিফো। একের পর এক কালজয়ী হাতে আঁকা টিফো উপহার দিয়ে মেরিনাস বেস ক্যাম্প গর্বিত করেছে ভারতের জাতীয় ক্লাবের সমর্থকদের। কিন্তু আমাদের শিল্প নৈপুণ্য, আমাদের শৈল্পিক দক্ষতা সবচেয়ে বেশি উদ্ভাসিত হয়েছে আমাদের প্রিয় কোচ কিবু ভিকুনার বিদায়ী সম্বর্ধনা টিফোতে। এক টানা 48 ঘন্টা লাগাতার আমাদের ছেলেরা দিন রাত কাজ করে প্রিয় কিবু ভিকুনার বিদায়ী সম্বর্ধনা উপহার দিয়েছিল, যা আজও সেই মানুষটির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা প্রতিটি মোহনবাগান সমর্থকের হৃদয়েও। বিশ্ববিখ্যাত ক্রীড়া সংবাদ পরিবেশক দ্য সানের পাতায় জায়গা করে দিয়েছিল সেই টিফো। এরপর মাঝে লম্বা একটা সময় গেছে, গুনতে গেলে প্রায় 4 বছর। এই সময়ের মধ্যে মেরিনাস বেস ক্যাম্প এমন বহু টিফো করেছে যার বিষয় ভাবনা অভিভূত করেছে সবাইকে, কিন্তু তার কোনোটি হাতে আঁকা ছিল না। সবকটি ছিল ডিজিটাল পেন্টিং ও তারপর ফ্লেক্সের উপর তাকে প্রিন্ট করা। এর মাঝে 8 থেকে 80 আমাদের যারা ভালোবাসেন তারা আমাদের অনেকবার বলেছেন, তোমরা আবার কবে হাতে আঁকবে বলতে পারো? আঁকলে কিন্তু আমাদের জানিও, আমরা পাশে থাকব। নিজেদের মতো করে যেটুকু পারি আমরা তোমাদের পাশে থাকব। প্রশ্নগুলো আমাদেরও না ভীষণভাবে তাড়া করে ফিরত। আমরা ভাবতাম আবার কবে হবে, আবার কবে ফিরবে সেসব পুরনো দিন, একসঙ্গে এক ছাদের তলায়, কখনো খোলা আকাশের নিচে, সুবিস্তৃত মাঠে হাতে আঁকা। আসলে স্বাদ থাকলেও সাধ্য বাদসাদ ছিল। একটি টিফো হাতে আঁকতে যে সময় আর যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তার সংস্থান করা ভীষণই কঠিন কাজ। কিন্তু গত বছর থেকেই আমরা ঠিক করেছিলাম 2025-এ মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান যখন নিজের 10 বছর সম্পূর্ণ করবে, সেই 1 দশকের যাত্রাকে স্মরণীয় করে রাখতে আমরা এমন কিছু করব যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোহনবাগানের, ভারতীয় ফুটবলের, এমনকি বিশ্ব ফুটবলের ইতিহাসে। তার জন্য আমরা তিল তিল করে অর্থ সঞ্চয় করে প্রস্তুতি নিয়েছি গত বছর থেকে। আর আজ 1 জানুয়ারি 2025-এর নতুন সকালে আমরা সবাইকে অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে আগামী 27 জানুয়ারি মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচে সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা উন্মোচিত করব বিশ্ব ফুটবলের ইতিহাসে আজ অবধি উন্মোচিত হওয়া সবচেয়ে বড় হাতে আঁকা টিফো। 2015 সাল থেকে মেরিনাস বেস ক্যাম্প যখনই এমন কোনো প্রজেক্ট নিয়ে এগিয়েছে এবং তা করতে পেরেছে, সবটাই সম্ভব হয়েছে সাধারণ মোহন জনতার ভালোবাসা ও আর্থিক সাহায্যের জন্য। আমাদের প্রতিটি হাতে আঁকা টিফো বাস্তবায়িত হয়েছে সাধারণ মোহনবাগান সমর্থকদের অর্থ সাহায্যে। এবারেও এর অন্যথা হবে না। যে সুবিশাল কর্মযজ্ঞ আমরা শুরু করেছি তার জন্য প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন। আমরা গত বছর থেকে
শুরু করে আজ 1.5 বছর সময়ের মধ্যে যেটুকু অর্থ সঞ্চয় করতে পেরেছি তা আমাদের বর্তমানে যা প্রয়োজন তার অর্ধেক মাত্র। তাই আজ আবারও মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান সাধারণ মোহন জনতার কাছে নিজেদের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা দুহাত প্রসার করে আপনাদের সকলের কাছে আবেদন করছি, আপনারা আমাদের টিফোর, এই যে সুবিশাল টিফো হতে চলেছে, তার ফান্ডে আপনারা আপনাদের সাধ্য মতো কন্ট্রিবিউট করুন। আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনারা প্রতিবারের মতো এবারেও আমাদের সাথে, আমাদের পাশে থাকবেন। আর বিশ্বাস রাখুন, মেরিনাস বেস ক্যাম্প অতীতেও কোনোদিন আপনাদের নিরাশ করেনি, এবারেও করবে না। যে নিপুণ শিল্পকলা ভারতের জাতীয় ক্লাবের আল্ট্রাসরা আপনাদের উপহার দেবে আগামী 27 তারিখ, তা আপনাদের আবেগমথিত করবে, আপনাদের গর্বিত করবে, আপনাদের রোমাঞ্চিত করবে। সাথে থাকবেন সকলে। দেখা হবে আগামী 27 জানুয়ারি সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে। জয় মোহনবাগান।